একটি ছোট পাহাড়ি গ্রামের মধ্যে 10 বছর বয়সী একটি মেয়ে থাকত। তার নাম অনন্যা। তার বাড়িটি ছিল কাঠের তৈরি, যার সামনে সরু একটি রাস্তা নেমে গেছে গভীর উপত্যকার দিকে। গ্রামে প্রায়ই বিদ্যুৎ চলে যেত, কিন্তু অনন্যা অন্ধকারকে ভয় পেত না, কারণ তার কাছে ছিল দাদুর দেওয়া একটি পুরনো লণ্ঠন। দাদু সব সময় বলতেন, অন্ধকার ভয় দেখাতে আসে না, পথ খুঁজে নিতে শেখায়। একদিন রাতে হঠাৎ গোটা গ্রামের বিদ্যুৎ চলে গেল। আকাশে ঘন মেঘ, চারদিকে ঠান্ডা হাওয়া। ঠিক তখনই গ্রামের মন্দিরের ঘণ্টা বেজে উঠল। জানা গেল একটি ছোট মেয়ে পথ ভুলে জঙ্গলে ঢুকে পড়েছে। গ্রামের লোকজন তাকে খুঁজতে বের হল, কিন্তু গাঢ় অন্ধকার দেখে সবাই ভয় পাচ্ছিল। ঠিক তখন অনন্যা তার পুরনো লণ্ঠন হাতে নিয়ে সবার সামনে এল। লণ্ঠনের হলুদ আলোটা যদিও হালকা, কিন্তু মজবুত আর স্থির ছিল। আমরা ওকে খুঁজে পাব, বলল অনন্যা। কিছু মানুষ তার সঙ্গে বেরিয়ে পড়ল। অনন্যা পথ চিনত, কোথায় ঢাল শুরু হয়, কোথায় আঁকাবাঁকা পেঁচানো পায়ে হাঁটার পথ। লণ্ঠনের ছোট আলোয় তারা ধীরে ধীরে জঙ্গলের ভেতরে এগিয়ে গেল। হঠাৎ অনন্যার কানে কান্নার শব্দ এল। সে দৌড়ে গেল সেই দিকে। একটি ঝোপের আড়ালে ছোট্ট মেয়েটি কাঁপতে কাঁপতে বসে আছে। অনন্যা তার গায়ে নিজের চাদর জড়িয়ে দিয়ে বলল, ভয় পাস না, আমরা তোকে বাড়ি নিয়ে যাচ্ছি। ফিরে আসার সময় লণ্ঠনটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল, যেন সেও খুশি যে তার আলো কাজে লাগল। গ্রামে ফিরে সবাই অনন্যার সাহসের প্রশংসা করল। দাদু হাসলেন আর বললেন, দেখলি, আসল আলো তো মন থেকে আসে, লণ্ঠন তো শুধু বাহানা। সেদিনের পর থেকে সবাই অনন্যাকে ডাকত আলোর মেয়ে। গ্রামের মধ্যে 10 বছর বয়সী একটি মেয়ে থাকত, তার নাম অনন্যা। তার বাড়িটি ছিল কাঠের তৈরি, যার সামনে সরু একটি রাস্তা নেমে গেছে গভীর উপত্যকার দিকে। গ্রামে প্রায়ই বিদ্যুৎ চলে যেত, কিন্তু অনন্যা অন্ধকারকে ভয় পেত না, কারণ তার কাছে ছিল দাদুর দেওয়া একটি পুরনো লণ্ঠন। দাদু সব সময় বলতেন, অন্ধকার ভয় দেখাতে আসে না, পথ খুঁজে নিতে শেখায়। একদিন রাতে হঠাৎ গোটা গ্রামের বিদ্যুৎ চলে গেল। আকাশে ঘন মেঘ, চারদিকে ঠান্ডা হাওয়া। ঠিক তখনই গ্রামের মন্দিরের ঘণ্টা বেজে উঠল। জানা গেল একটি ছোট মেয়ে পথ ভুলে জঙ্গলে ঢুকে পড়েছে। গ্রামের লোকজন তাকে খুঁজতে বের হল, কিন্তু গাঢ় অন্ধকার দেখে সবাই ভয় পাচ্ছিল। ঠিক তখন অনন্যা তার পুরনো লণ্ঠন হাতে নিয়ে সবার সামনে এল। লণ্ঠনের হলুদ আলোটা যদিও হালকা, কিন্তু মজবুত আর স্থির ছিল। আমরা ওকে খুঁজে পাব, বলল অনন্যা। কিছু মানুষ তার সঙ্গে বেরিয়ে পড়ল। অনন্যা পথ চিনত, কোথায় ঢাল শুরু হয়, কোথায় আঁকাবাঁকা পেঁচানো পায়ে হাঁটার পথ। লণ্ঠনের ছোট আলোয় তারা ধীরে ধীরে জঙ্গলের ভেতরে এগিয়ে গেল। হঠাৎ অনন্যার কানে কান্নার শব্দ এল। সে দৌড়ে গেল সেই দিকে। একটি ঝোপের আড়ালে ছোট্ট মেয়েটি কাঁপতে কাঁপতে বসে আছে। অনন্যা তার গায়ে নিজের চাদর জড়িয়ে দিয়ে বলল, ভয় পাস না, আমরা তোকে বাড়ি নিয়ে যাচ্ছি। ফিরে আসার সময় লণ্ঠনটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল, যেন সেও খুশি যে তার আলো কাজে লাগল। গ্রামে ফিরে সবাই অনন্যার সাহসের প্রশংসা করল। দাদু হাসলেন আর বললেন, দেখলি, আসল আলো তো মন থেকে আসে, লণ্ঠন তো শুধু বাহানা। ভয় পাস না, আমরা তোকে বাড়ি নিয়ে যাচ্ছি। ফিরে আসার সময় লণ্ঠনটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল, যেন সেও খুশি যে তার আলো কাজে লাগল। গ্রামে ফিরে সবাই অনন্যার সাহসের প্রশংসা করল। দাদু হাসলেন আর বললেন, দেখলি, আসল আলো তো মন থেকে আসে, লণ্ঠন তো শুধু বাহানা। সেদিনের পর থেকে সবাই অনন্যাকে ডাকত আলোর মেয়ে। জানা গেল একটি ছোট মেয়ে পথ ভুলে জঙ্গলে ঢুকে পড়েছে। গ্রামের লোকজন তাকে খুঁজতে বের হল, কিন্তু গাঢ় অন্ধকার দেখে সবাই ভয় পাচ্ছিল। ঠিক তখন অনন্যা তার পুরনো লণ্ঠন হাতে নিয়ে সবার সামনে এল। লণ্ঠনের হলুদ আলোটা যদিও হালকা, কিন্তু মজবুত আর স্থির ছিল। আমরা ওকে খুঁজে পাব, বলল অনন্যা। কিছু মানুষ তার সঙ্গে বেরিয়ে পড়ল। অনন্যা পথ চিনত, কোথায় ঢাল শুরু হয়, কোথায় আঁকাবাঁকা পেঁচানো পায়ে হাঁটার পথ। লণ্ঠনের ছোট আলোয় তারা ধীরে ধীরে জঙ্গলের ভেতরে এগিয়ে গেল। হঠাৎ অনন্যার কানে কান্নার শব্দ এল। সে দৌড়ে গেল সেই দিকে। একটি ঝোপের আড়ালে ছোট্ট মেয়েটি কাঁপতে কাঁপতে বসে আছে। অনন্যা তার গায়ে নিজের চাদর জড়িয়ে দিয়ে বলল,